এটি শুধু ব্যাগ না, এটি হচ্ছে মায়ের হাতের ভালোবাসা। তো কই থেকে আইছে কি আইছে সবটাই জানাবো তোমরা ভিডিও লাস্টে, তার লেগে সবটা ভিডিও দেখতে থাকো। কাজ শেষ, আজকে সারাদিন কোনো ভিডিও নিস না, এই যে অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো সোয়েটার গায়ে একটু শীত লাগতেছে। তো রাত্রের কাজে যখন শুধু রান্না করুন, রাত্রে শুধু রান্না করবো, তার লেগে মাছ ভিজামো আর স্টুডেন্ট আইবো, তারা ফরামো, ফরাই সেটা রান্না করবো। এদিকে স্টুডেন্টও আউনের সময় হয়ে গেছে, কিন্তু এদিকে কইছি 10 মিনিট পরে আইতো, কারণ আমি একটু চা খাই আনিমু রিল্যাক্সে বইয়া, চা খাই সেরা তারপরে এদিকে ফরামো, কারণ যদি চাও না খাই তাহলে সন্ধ্যাটাও কিন্তু কমপ্লিট হইতো না ভালোভাবে। এদিকে আমি চা নিয়ে বইয়ে গেছি, সাথে কিন্তু সানবির লেগে একটু টিফিনের লেগে আজকে ম্যাগিও সিদ্ধ বসাই আইছি, ওইটা তোমার সাথে শেয়ার করা হয়েছে না ভিডিওটা। যদি টিফিনটা খাওয়াই দিয়া ফরাইতে বই তাইলে এত একটা জ্বালাইতো না আমারে। আর এইদিকে তোমরা শুধু অবস্থাটা একটু দেখো, দেখছো তোমরা অবস্থাটা কি পরিমাণ চা চা করতেছে। আসলে বাড়িতে সবাই মোটামুটি চা খায়, তো তাই দেখে যে সামনে চা খায় তার লেগে। তারপরে সানবির টিফিনটা খাওয়াই দিয়ে আমি কিন্তু ফরাইতে বয়ে গেছি। আমার স্টুডেন্টরা কিন্তু আয়া পছিল, ঠিক তারই মাঝে কিন্তু আমার ভাই হঠাৎ করে এত বড় একটা ব্যাগ নিয়ে হাজির। দেখো ব্যাগে কি কি আনছে বলতে এটি কিন্তু আমার মা রেডি করে ফাটাই দিছে ভাইয়ের কাছে। আর সব সময় যখন ভাইয়ে বাড়ির থেকে আইবো বা মা বাবু আইবো, মা কিছু না কিছু ফাটানোর চেষ্টা করে সব সময়ই। আর আমার কাছে মনে হয় এটা অবশ্য শুধু আমার মা বাবা না, সব মা বাবাই করে এরকম। তো যাই হোক, দেখছো মা কিন্তু এত এত পিঠা ফাটাই দিছে, এটি কিন্তু আসলে ঈদের পিঠা। আমার বাপের বাড়ির এদিকে কিন্তু সবাই রমজান মাসের আগেই পিঠা বানায় না, অবশ্য আমার জামাইয়ের বাড়ির এদিকে কিন্তু আমরা সবাই রমজান মাসে পিঠা বানাই। আর সাথে দেখো আমি তো প্রথমে অবাকই হয়ে গেছি যে এই পুটলির মধ্যে কি আছে, তো আমি খুব এক্সাইটেড হয়ে খুলতেছিলাম। তারপরে দেখো এইগুলা বাড়ছে, তোমরা যদি চিন্না থাকো যে কি চাল অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমার কাছে কিন্তু এই চালের পোলাও বিরিয়ানি অনেক মজা লাগে খাইতে। আর আমার স্টুডেন্ট দুইটা এডি কিন্তু সম্পর্কে আমার ভাগিনা ভাগ্নিওই লাগে। তো এডি কইতাছিল মামি এই চালের গন্ধটি না অনেক ভাল লাগে, আসলে আমার কাছেও কিন্তু অনেক ভাল লাগে। তো আমরা এটা চেক করতেছিলাম গন্ধটা। তো যাই হোক, দেখো এত এত পিঠা দেখে কিন্তু আমার মনটা ভীষণই খুশি হয়ে গেছে। মায়ের হাতের ভালোবাসা বলে কথা। আসলে মা কিন্তু আগে আমার অনেক রকমের পিঠা বানায়া ফাটাইতো রমজান মাসে, কিন্তু আগে আমার বোন আসিল, আর এখন যেহেতু বোনের বিয়ে হয়ে গেছে মা একলা হয়ে গেছে, আর তার লাগে কিন্তু মা পারে না আগের মতো এত এত পিঠা বানাইতো। তারপরে কিন্তু অনেকগুলাই পিঠা ফাটাইছে, মানে আমি ড্রামে ভর্তি করে দেখি পুরাই এক ড্রাম হয়ে গেছে। আর হ্যাঁ, ধন্যবাদ মা এত কষ্ট করে এটি বানাই আমার লেগে ফাটানোর লেগে। 8টা বাজে আইতে গেছে বাড়িতে, কিছু সবজি টবজি বাজার করে নিয়ে আইবো, তো তোমার সাথে শেয়ার করবো কি কি আনছে। তো এখনো বাড়িতে আইছে না, আমার ভাগিনা গেছে সবজিটি আনতো, তো আনলে তোমার সাথে শেয়ার করবো কি কি আনছে। আর আমি এখন রান্নাও করছি না, রান্না করবো তারপরে দেখি কিটা কিটা সবজি আনে। ফ্রিজের থেকে মাছ বার করে অলরেডি জলে ভিজাই রাখছি বরফ ছাড়ানোর লেগা, তো দেখি কিটা সবজি আনে, কিটা দিয়ে রান্না করি। তো এইদিকে দেখো আজকে যত সবজি আনছে, গাজরটা আসলে সবচেয়ে বেস্ট, কারণ এই সিজনে যত সবজি বাজার করছি তার মধ্যে আজকের মতো ফ্রেশ গাজর কিন্তু আর পাইছি না, আজকেরটা একদম ফ্রেশ। তো এবার কার শুধু রান্না করানোর ভিডিওটা বড় হয়ে যাবে, তার লেগে শেয়ার করলাম না কি কি রান্না করলাম, অন্য ভিডিওতে শেয়ার করবো তোমরা সাথে।